গল্পটি মোহনপুর গ্রামের। গ্রামটা ছিল খুব ছোট এবং সুন্দর। সেই গ্রামে থাকতো এক গরিব মা রানু আর তার দুই ছেলে। তোরা এবার তো কিছু কাজ কর, কতদিন আর বসে বসে খাবি? রানু লোকের বাড়ি বাড়ি ঝাড়ুদারের কাজ করত। দুই ভাইয়ের কাছে না ছিল কোনো চাকরি, না পারত চাষবাস করতে। হ্যাঁ রে দাদা, আমরা কি কোনোদিনও চাকরি পাবো না? মায়ের টাকায় কতদিন বসে বসে খাবো? চিন্তা করিস না, ঠিক আমরা একদিন ভালো কাজ পাবই। ভগবান ভালো মানুষের সাথে ভালোই এখন কিন্তু কার্টুন ভিডিও বানানোর জন্য দামি ল্যাপটপ, পিসি বা আপনাকে কোনো রকম অ্যানিমেশন কোর্স কিন্তু আপনাকে করতে হবে না। আপনার কাছে যদি এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই ফোন দিয়েই কিন্তু আপনি খুব সহজে প্রফেশনাল কার্টুন ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমেই যেই কার্টুন ভিডিওটি দেখলেন, এই কার্টুন ভিডিওটা কিন্তু আমি আমার এই মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি, তাও 5 থেকে 10 মিনিটের মধ্যে। আর আপনিও খুব সহজে কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর কার্টুন ভিডিওতে ভিউজের পরিমাণ যদি আমি বলি, আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে যদি আপনি লেখেন কার্টুন ভিডিও বাংলা বলে, দেখবেন কত ভিউজ দেখবেন। এখানে দেখুন 8 মাস আগে একটা ভিডিও ছেড়েছে 5.2 মিলিয়ন ভিউজ, এখানে 1 বছর আগে একটা ভিডিও 85 মিলিয়ন, তারপরে দেখুন এখানে 1.8 মিলিয়ন, 81 মিলিয়ন, এখানে নিচের দিকে যত স্ক্রল করবেন তখন 99 লাখ, তারপরে 13 মিলিয়ন, এরকম ধরনের ভিডিওতে ভিউজ আসছে। এবার এখান থেকে যে কোনো একটা চ্যানেল যদি আপনি ভিজিট করেন, ধরুন আমি এই চ্যানেলটাই যদি ভিজিট করি, এখানে দেখুন শুধুমাত্র 9খানা ভিডিও আপলোড করেছে, 1,20,000 সাবস্ক্রাইবার কিন্তু এ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে কটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই সমস্ত চ্যানেলেই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসছে। তাহলে বুঝতেই পারছেন যে কার্টুন ভিডিওতে কতটা ভিউজ আসে। কারণ কার্টুন ভিডিও কিন্তু বানাতে সবাই পারে না, আর কার্টুন ভিডিওর জন্য দেখার কিন্তু অডিয়েন্স অনেক বেশি। আর আপনি যদি একবার প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারেন না ভাই, আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ প্রচুর আসবে, ভিউজ নিয়ে ভাবতেই হবে না। আর 100% ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, এবং কম ভিডিও আপলোড করে আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। কারণ কার্টুন ভিডিও না ভাই, বাচ্চা থেকে বড়রা সবাই দেখা পছন্দ করে। আর কার্টুন ভিডিও তৈরি করার জন্য কোনো রকম আপনার নিজের ফেসও দরকার নেই, কোনো রকম ভয়েস ওভারও দরকার নেই। আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও তৈরি করবেন। তো ভাই ভিডিওটা অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু খুব সহজে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করা শিখে যেতে পারবেন। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, দেখুন কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের সবার প্রথম যেটা দরকার পড়বে সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্টোরির জন্য আপনি কি করবেন, আপনি ইউটিউবে গিয়ে এখানে যেই ভিডিওগুলোতে ভিউজ প্রচুর আছে, সেই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনি একটা স্টোরির আইডিয়া কিন্তু আপনি নিতে পারেন, যে কিরকম ধরনের স্টোরির ওপরে ভিডিও বানাবেন। আর যদি আপনি তাও না চান, তাহলে কি করবেন, আপনি আপনার ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন। আশা করি চ্যাট জিপিটি আছে, সিম্পলিভাবে চ্যাট জিপিটিটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে আপনার কিরকম ধরনের স্টোরি চাই, এখানে দেখুন আস্ক চ্যাট জিপিটি বলে লেখা আছে, এখানে আপনার কিরকম ধরনের স্টোরি চাই জাস্ট লিখে দেবেন। আমি যেমন এখানে ধরুন লিখে দিচ্ছি, হ্যাঁ, আমাকে একটা চাষির গরিব, আমি এখানে লিখছি একটা গরিব, এখানে লিখেছি গরিব চাষির, এখানে লিখে দিচ্ছি গরিব চাষির গল্প গল্প দাও 60 সেকেন্ডের। আমি জাস্ট লিখে দিলাম 60 সেকেন্ডের, 60 সেকেন্ডে। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিরকমভাবে আপনি স্টোরি নিতে পারেন, জাস্ট লিখে এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে পরেই দেখবেন কত সুন্দর আপনাকে কিন্তু স্টোরি তৈরি করে দেবে। এবার আপনি একটা কথা মাথায় রাখবেন, যে আপনার কার্টুন ভিডিওতে ভিউজ যদি বাড়াতে হয়, অডিয়েন্সদের যদি ক্যাপচার করে রাখতে হয়, তাহলে কিন্তু আপনার স্টোরিটা কিন্তু স্ট্রং হওয়া দরকার এবং সুন্দর হওয়া দরকার। তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে বেশি করে দেখবে। তো দেখুন এরকমভাবে আপনি স্টোরি জেনারেট করতে পারেন, বা নিজে থেকেও কিন্তু আপনি স্টোরি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এরকম একটা স্টোরি আমি পেয়ে গেলাম। এবার যদি আপনি ভয়েস দিতে চান, মনে করুন আপনার কার্টুন ভিডিওতে এআই ভয়েস ইউজ করবেন, কি করবেন, সিম্পলিভাবে স্টোরিটা এখান থেকে কপি করবেন। এখান থেকে ধরুন আমি স্টোরিটাকে এতটাই আমি এখান থেকে কপি করছি, কপি করার পরে এবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। এবার আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে সার্ভাম, এখানে লিখবেন হচ্ছে সার্ভাম এআই।
সার্ভাম এআই লেখার পরে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনার ফোনে ওপেন করবেন। ওপেন করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আর এটার কিন্তু অ্যাপ কিন্তু আপনি প্লে স্টোরেও কিন্তু পেয়ে যাবেন। এটাকে কি করবেন, এখানে দেখুন সাইন আপ বলে যে অপশনটা আছে, জাস্ট সাইন আপে ক্লিক করে আপনাকে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পর কি করবেন, এখানে দেখুন টেক্সট টু স্পিচ বলে যে লেখা আছে, টেক্সট টু স্পিচ, এই টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই এখানে কি করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে দেখুন হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে আমি এখানে দেখুন হিন্দিতে ক্লিক করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করে নিলাম, যেহেতু আমি বাংলাতে কার্টুন ভিডিও বানাবো। এরপরে কি করবেন, এপারে দেখুন এখানে কিন্তু প্রচুর ক্যারেক্টার পাবেন, মানে প্রচুর ভয়েস পাবেন, ছেলের ভয়েস, মেয়ের ভয়েস। যেমন ধরুন এখানে দেখুন একটা ভয়েস, নমস্কার, সার্বম এআইতে আপনাকে স্বাগত। কত সুন্দর ভয়েস দেখুন। নমস্কার, সর্বম এআইতে আপনাকে স্বাগত। তো এবার কি করবেন, আমরা ভারতীয় আপনার ভাষায় যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কি করবেন, সিম্পলি ভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়ার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার অপশনে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে পরে এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর কি করবেন, আপনার স্টোরিটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এবার আপনার যেই ভয়েসটা আপনার প্রয়োজন হবে, যেই ভয়েসটা আপনার বেটার মনে হবে, সেই ভয়েসটা এখানে ক্লিক করবেন। ধরুন আমি এখানে ঋতু বলে লেখা আছে, ঋতুর ভয়েসে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এক দেখুন, গ্রামে রহিম নামে এক গরিব চাষি থাকত। দেখুন তার ছিল ছোট্ট একটি জমি। সারাদিন কঠোর পরিশ্রম করেও সে খুব কষ্টে সংসার চালান। তো এরকম ভাবে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন। আর এরকম ভয়েস কিভাবে জেনারেট করবেন কার্টুন ভিডিওর জন্য আলাদা আলাদা, যদি ধরুন মেয়ের ভয়েসের আলাদা, ছেলের ভয়েসের আলাদা, মাল্টি ক্যারেক্টারের যদি আপনি একসাথে ভয়েস জেনারেট করতে চান, তাহলে দেখুন আমার এই ভিডিওটা এবং এই ভিডিওটা, দুটো ভিডিওতেই এআই ভয়েস কিভাবে জেনারেট করবেন কার্টুন ভিডিওর জন্য ফুল টিউটোরিয়াল দেওয়া আছে। দরকার পড়লে এই ভিডিওগুলো দেখে নেবেন। আর এই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নেবেন এবং দেখে নিয়ে আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভয়েস তৈরি করে নিতে পারবেন। এবার এই ভয়েসটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার কি হবে, এবার দরকার হচ্ছে আমাদের কার্টুন ভিডিওর জন্য যেই স্টোরি আছে আপনার, সেই স্টোরি অনুযায়ী কি করতে হবে, আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য কি করবেন, আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন আপনার ফোনের। ওপেন করার পরে এখানে সার্চ অপশানে চলে আসবেন। আসার পরে এখানে লিখবেন হচ্ছে ইমেজ সার্চ। ইমেজ সার্চ লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা কি করবেন, আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেখুন আমার কিন্তু ইনস্টল করা আছে। আর এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা কার্টুন ভিডিওর জন্য যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে লিখে দিচ্ছি কার্টুন ভিডিও ভিলেজ ব্যাকগ্রাউন্ড বলে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখবেন প্রচুর কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডের ওপরে যাতে কোনো কিছু লেখা না থাকে, সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কি করবেন, এই দেখুন ডাউনলোড বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটা ক্লিক করলেই পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে পরে কিন্তু দেখুন ডাউনলোড কমপ্লিট। এখান থেকে আপনার কার্টুন ভিডিওর জন্য যেরম ব্যাকগ্রাউন্ড দরকার, সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। ধরুন এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আমি ধরুন ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর কি করবেন, এরকমভাবে আপনার যে স্টোরি আছে, স্টোরি অনুযায়ী কি ব্যাকগ্রাউন্ড দরকার এখান থেকে সব ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এবার যেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কার্টুন ভিডিও তৈরি করব, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরেও পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। প্লে স্টোরে কি করবেন, প্লে স্টোরটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে সরল টুন। এখানে জাস্ট লিখবেন হচ্ছে, দেখুন এখানে লিখে দিলাম সরল টুলস। সরল টুলস লেখার পরেই দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্লে স্টোরে না পান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আমার দেখুন এখানে কিন্তু ডাউনলোড করা আছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে। এই ডাউনলোডে এবার কি করবেন, সরল টুন অ্যাপ্লিকেশনটাই ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এবার সবার প্রথমে আমরা দেখে নিই যে এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা কার্টুন ভিডিও বানাই, তাহলে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজ করতে পারবো কি পারবো না। কারণ দেখুন যেই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করছি, যেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কার্টুন ভিডিও বানাচ্ছি, সেই অ্যাপ্লিকেশন দিয়ে বানিয়ে যদি আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজ না করতে পারি, তাহলে তো আমাদের বানিয়ে কোনো লাভ নেই। তাই জন্য আমরা কি করবো, এখানে দেখুন অ্যাবাউট সেকশন বলে অপশন আছে, এই অ্যাবাউটে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে দেখুন বড় বড় করে কিন্তু হাইলাইট করে এখানে কিন্তু লেখা আছে, এখানে দেখছেন বড় বড় করে হাইলাইট করে কিন্তু এখানে লেখা আছে অল ক্যারেক্টার প্রোভাইড
in Sorol Tunes are copyright free and you can freely use them to make video and monetize your YouTube channel। মানে এই সরল টুন অ্যাপ্লিকেশনে যত ক্যারেক্টার আছে সমস্ত ক্যারেক্টারই কপিরাইট ফ্রি, এবং এই সরল টুন অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি কার্টুন ভিডিও তৈরি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। পুরো স্পষ্টভাবে লেখা আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা কার্টুন ভিডিও বানাই তাহলে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। এবার কি করতে হবে, এবার আপনাকে প্রথমে লগইন করতে হবে। এখানে দেখুন লগইন অ্যান্ড রেজিস্টার বলে অপশন আছে, এই লগইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিতে হবে। লগইন করার পর দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করতে হবে, এখানে দেখুন হিউম্যানের ক্যারেক্টার আছে, অ্যানিমেলের ক্যারেক্টার আছে, বার্ডসের ক্যারেক্টার আছে। এখানে যদি বার্ডসের ক্যারেক্টারে ক্লিক করেন দেখবেন এখানে প্রচুর পাখির ক্যারেক্টার পাবেন। যদি আপনার কার্টুন ভিডিওতে পাখির ক্যারেক্টারের দরকার হয় তো পাখির ক্যারেক্টার পাবেন। এবার এখানে বার্ডসের এখানে ক্লিক করে যদি আপনি অ্যানিমেলে ক্লিক করেন, অ্যানিমেলে দেখুন প্রচুর অ্যানিমেলের ক্যারেক্টার আছে। এখানে দেখুন গরু, সাপ, সিংহ অ্যানিমেলের ক্যারেক্টার আছে। তাছাড়া আপনি কিন্তু বাইরে থেকেও কোনো ক্যারেক্টার যদি ইম্পোর্ট করতে চান এই ইম্পোর্টে ক্লিক করেও কিন্তু আপনি বাইরে থেকে অনেক ক্যারেক্টার কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারেন। তো আমাদের দরকার মানুষের ক্যারেক্টার। এখানে ধরুন হিউম্যান বলে লেখা আছে, হিউম্যানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষের ক্যারেক্টার পাবেন, প্রচুর মানে অসংখ্য কিন্তু মানুষের ক্যারেক্টার এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন প্রো ভার্সান আছে আর ফ্রি ভার্সান আছে। আমরা যেহেতু ফ্রিতে তৈরি করব, আমাদের প্রোতে দরকার নেই, আমরা সম্পূর্ণটাই ফ্রিতে তৈরি করব। সেই জন্য কি করবো, এখানে দেখুন প্রো বলে যে অপশনটা আছে, যে প্রো বলে অপশন আছে, প্রোটাই জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে প্রো গুলো সব উড়ে যাবে, এখানে সমস্ত ফ্রি ক্যারেক্টার গুলো কিন্তু এখানে চলে আসবে। এবার ধরুন একটা কার্টুন ভিডিও ক্যারেক্টার আপনি তৈরি করতে চাচ্ছেন, পরস্পরের সাথে কথা বলাবেন, এরকম ধরুন আপনি কার্টুন ক্যারেক্টার আপনি তৈরি করতে চাইছেন। সেই জন্য দেখুন আমি দুখানা ছেলের ক্যারেক্টার এখানে নিয়ে নিচ্ছি, এই একটা ছেলের ক্যারেক্টার, এই একটা ছেলের ক্যারেক্টার ইউজ করব। প্রথমে আমি এই ছেলের ক্যারেক্টারটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে দেখুন ক্যারেক্টারটা এখানে কিন্তু চলে আসবে। আসার পর দেখবেন নিচের দিকে কি করবেন, স্ক্রল করলে পরে দেখতে পাবেন এখানে শ্যাডো আছে। এই শ্যাডোটাকে সরানোর জন্য কি করবেন, এখানে শ্যাডো বলে অপশন আছে, এই শ্যাডোতে জাস্ট ক্লিক করবেন, শ্যাডোটা সরে যাবে। এবারে দরকার আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা কি করব, এখানে দেখুন ব্ল্যাঙ্ক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, এখানে দেখুন কম্পোজিট বলে লেখা আছে, এই কম্পোজিটে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে কিন্তু দেখুন আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখানে আগে থাকতে নিয়ে এসেছি, ইম্পোর্ট করেছি। আপনিও কিন্তু চাইলে পরে এখানে ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে পারেন। কিভাবে ইম্পোর্ট করবেন দেখুন, এখানে দেখুন ইম্পোর্ট বলে যে লেখা আছে, এই ইম্পোর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে আসতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে আসবে। এখানে দেখুন নিচের দিকে কিন্তু এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন অ্যাড হয়ে গেল। এবার কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখবেন এখানে গ্রিন একটা রাইট চিহ্ন দেখাবে, তাহলে ভাববেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দেখতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য কি করতে হবে আপনাকে, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেখবেন তার আগে কি করতে হবে না, এখানে এই ক্যারেক্টারটাকে অ্যানিমেশন দেবেন। এই যে দেখুন ক্রিয়েট অ্যানিমেশন বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যদি আপনি ওয়াক ধরুন হাঁটাতে চাইছেন, এখানে দেখুন হাঁটানোর অনেক আপনি অ্যানিমেশন পাবেন। এবার আপনি যদি চান কথা বলাবেন সেই জন্য কি করবেন, এখানে দেখুন টকিং বলে যে লেখা আছে, দেখুন টকিং বলে যে লেখা আছে, এই টকিং এ জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন টকিং বলে অপশন আছে, এই টকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন টকিং মানে আপনি কিরকম ধরনের অ্যানিমেশন দেখাতে চাইছেন, শুধু কথা বলছে, হ্যাঁ, নাকি হাত নাড়িয়ে কথা বলছে। যদি হাত নাড়িয়ে কথা বলাতে চান সেই জন্য দেখুন লেফট হ্যান্ড টক বলে এই অপশনটা আছে, এটাকে জাস্ট ধরবেন। ধরে কি করবেন, এটাকে জাস্ট ধরে আপনি এই ফাঁকা জায়গাটা এখানটাতে নিয়ে চলে আসবেন। আসার পরে কি করবেন, এখান থেকে জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার কি করব, আমি আরেকখানা ক্যারেক্টার এখানে অ্যাড করব। একটা মানুষের সাথে কথা বলছে, সেজন্য আরেকটা ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এই ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। এই ক্যারেক্টারটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে আসলো। এবার এই ক্যারেক্টারটাকে আমি এখানে ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য কি করব, এই ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করব। ক্লিক করলে পরে দেখুন ক্যারেক্টারটা কিন্তু আমার এখানে চলে আসবে। এখানে চলে আসলো। আসার পর কি করবো, সেম ভাবে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করবে, নিচের দিকে শ্যাডোটা সরে যাবে। এবার আপনি যদি মনে করেন ক্যারেক্টারের মুখটা এদিকে রয়েছে, আপনি যদি মনে করেন ক্যারেক্টারের মুখটা ধরুন এদিকে রয়েছে,
এদিকে ধরুন এইদিকে রয়েছে, মুখটা যদি আপনি এদিকে ঘোরাতে চান কি করবেন, সিম্পলি ভাবে এখানে দেখুন ফ্লিপ বলে যে অপশন আছে, এখানে দেখুন ফ্লিপ বলে অপশন আছে, এই ফ্লিপে ক্লিক করবেন, দেখুন ক্যারেক্টারটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর এবার এই ক্যারেক্টারটাকে কিরকম অ্যানিমেশন দিতে চাইছেন, ধরুন একটা ক্যারেক্টার ওই ছেলেটা কথা বলবে আর একটা ক্যারেক্টারে এই ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সেই জন্য অ্যানিমেশনের জন্য কি করবেন, আবার দেখুন ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়াকিং বলে অপশন আছে, ওয়াকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আইডেল বলে অপশন আছে, জাস্ট আইডেলে ক্লিক করবেন। আইডেলে ক্লিক করার পর এখানে দেখুন আইডেল বলে লেখা আছে, আইডেল 6, এই লেয়ারটাকে ধরে এই ফাঁকা বক্সের এখানে নিয়ে চলে আসবেন। এবার এর ডিউরেশনটা 6 সেকেন্ড আছে, যদি বাড়াতে চান সেই জন্য কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাসে 6 এর পর প্লাসে করে দেবেন, তাহলে দেখুন 12 সেকেন্ডের হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার যদি মনে করেন এই ক্যারেক্টারটার হাতে আপনি কিছু ধরাবেন, ধরানোর জন্য কি করতে হবে, দেখুন এখানে দেখুন প্রপস বলে অপশন আছে, এই প্রপসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ডান হাতে না বাঁ হাতে ধরাবেন, যদি লেফট হ্যান্ডে করতে চান লেফট হ্যান্ডে ধরাতে পারেন, যদি রাইট হ্যান্ডে ধরাতে চান তো রাইট হ্যান্ডে ধরাতে পারেন। তো আমি লেফট হ্যান্ডে ধরাচ্ছি। লেফট হ্যান্ডে আমি কি করে ধরাচ্ছি, এখানে লেফট হ্যান্ডে আমি এই কুরুলটা ধরুন ধরাচ্ছি, এই যে এখানে কুরুল আছে, এই কুরুলটা ধরুন আমি ধরাতে চাইছি। এই কুরুলটায় জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরেই দেখবেন ক্যারেক্টারটার হাতে দেখবেন অটোমেটিক কুরুলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন ক্যারেক্টারটা, এখানে দেখুন কুরুলটা অ্যাড হয়ে গেল। এবার টোটাল অ্যানিমেশনটা আপনার দেখার জন্য কি করতে হবে, এখানে দেখুন প্রিভিউ বলে যে অপশনটা আছে, যে প্রিভিউ বলে অপশন আছে, এই প্রিভিউতে জাস্ট ক্লিক করবেন। মাঝে মাঝে এখানে অ্যাড চলে আসে, যেহেতু ফ্রিতে ইউজ করছি অ্যাড চলে আসে, অ্যাডগুলো কেটে দেবেন। এখানে দেখুন ক্যারেক্টার দুটো কিন্তু আমার এখানে চলে আসলো। চলে আসার পর কি করবো, আমি এই ক্যারেক্টারটাকে ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, দেখুন এইখানে নিয়ে চলে আসছি। এবার এই ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। এবার যদি ক্যারেক্টারটাকে ছোট করতে চান কি করবেন, এখানে দেখুন মাইনাস চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এই মাইনাস চিহ্নতে ক্লিক করবেন, দেখুন ক্যারেক্টারটা ছোট হয়ে গেল। আবার এই ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করবো, এটাকেও আমি জাস্ট ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর এবার দেখুন এখানে আমি যদি আপনি দেখতে চান কিরকম হয়েছে অ্যানিমেশনটা, এখানে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পর দেখুন একটা ক্যারেক্টারের হাতে কুরুল আছে আর একটা ক্যারেক্টার দেখুন কথা বলছে কত সুন্দর। তো এরকম ভাবে এই ক্যারেক্টারটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি কি করছি, এখান থেকে ব্যাক করছি, এটাকে জাস্ট পজ করছি। হ্যাঁ, এগুলোকে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড প্রসেসটা অবশ্যই আপনাকে দেখাবো। তার আগে কিভাবে অ্যানিমেশন করতে হয়, কিভাবে ক্যারেক্টারগুলো তৈরি করতে হয় সেগুলো আগে দেখে নিন। এবার কি করবো, আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে আমি কি করছি, ধরুন আমি এই ক্যারেক্টারটাকে রাখছি, রাখার পরে আমি কি করব, এখানে আর একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে আমি বাদ দিতে চাইছি। সেখানে এই ক্যারেক্টার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন কাটা চিহ্নটা আছে, এখানে দেখুন কাটা চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এই কাটা চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করলে পরে কি হলো, ক্যারেক্টারটা সরে গেল। এবার ধরুন আমি একটা ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারকে দিয়ে আমি যদি কিছু চলাতে চাই, ধরুন কোনো গাড়ি আমি যদি অ্যাড করতে চাই, গাড়িও অ্যাড করতে পারবেন। সেই জন্য আপনি কি করবেন, দেখুন এখানে অবজেক্ট বলে যে অপশনটা আছে, এই অবজেক্টেও আপনি ক্লিক করতে পারেন, বা প্রপস বলে অপশন আছে, এই প্রপসেও কিন্তু আপনি ক্লিক করতে পারেন। তো আমি দেখুন প্রপসে ক্লিক করছি। প্রপসে ক্লিক করার পর দেখুন এখানে ভেহিকেল বলে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই ভেহিকেলে ক্লিক করব। ক্লিক করার পরে এবার যদি মনে করেন আপনি ধরুন ঠেলার গাড়ি সবজি, মানে আপনি আপনার কার্টুন ভিডিওতে এমন সিন দেখাতে চাইছেন যে ঠেলা গাড়িতে সবজি বিক্রি করছে, সেই জন্য কি করবেন, এখানে ঠেলা গাড়ি, দেখুন এখানে ঠেলা গাড়ি আছে দেখতে পাচ্ছেন, এই ঠেলা গাড়িতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করলে পরেই দেখবেন ঠেলা গাড়িটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, কার্টুন ক্যারেক্টারটার সাথেই কিন্তু দেখুন ঠেলা গাড়িটা চলে আসলো। এবার এটাকে আমার কিন্তু অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেখুন ক্রিয়েট অ্যানিমেশন বলে অপশন আছে, ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব। আগের যেই অ্যানিমেশনটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এবার কি করব, এবার দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ভেহিকেলে কিভাবে মুভমেন্ট করবেন সেই অপশন আছে। এবার কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এখানে একটা অপশন দিয়েছে দেখুন, এখানে দেখুন ওয়াক উইথ কাট স্লো, এই যে অপশনটা আছে, এই অপশনটায় কি করবেন, এখান থেকে এই অপশনটাকে ধরে এই ফাঁকা বক্সের মধ্যে নিয়ে চলে আসবেন। আসার পর কি করবেন, এখানে দেখুন ভিউ অ্যানিমেশন বলে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই ভিউ অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনি কিন্তু অ্যানিমেশনটা এখানে দেখতে পারেন। দেখুন ক্যারেক্টারটা এখানে চলে আসলো। আসার পরে এটাকে যদি আপনি একটু ছোট করতে চান ছোট করতে পারেন, এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন প্লে করছি। প্লে করার পর দেখুন ক্যারেক্টারটা দেখুন এখান থেকে কি সুন্দর, দেখুন এখান থেকে কি সুন্দর, দেখুন হাঁটতে হাঁটতে দেখুন ঠেলা গাড়ি নিয়ে কত সুন্দর হাঁটতে যাচ্ছে, দেখুন কত সুন্দর কিন্তু ক্যারেক্টার কিন্তু কত সুন্দর অ্যানিমেশন, কিন্তু খুব সুন্দর অ্যানিমেশন কিন্তু তৈরি করে দেয়। এখানে কিন্তু আপনাকে কিন্তু আলাদা করে কোনো রকম খাটতেই হবে না, ঠিক আছে। এবার এগুলোকে ডাউনলোড করবার জন্য কি করবেন, দেখুন ডাউনলোড করবার জন্য আপনাকে কি করতে হবে, উপর দিকে দেখুন এখানে আমি আর দেখাচ্ছি, এই লেয়ারে ক্লিক করবেন। এখানে কিন্তু রেকর্ডিং বলে অপশন আছে, এখানে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে না, এখানে কিন্তু আপনাকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এই ক্যারেক্টারগুলোকে রেকর্ড করতে হবে।
এখানে দেখুন রেকর্ড বলে অপশান আছে, এই রেকর্ডে ক্লিক করতে পারেন। বাট এই রেকর্ডে ক্লিক করলে না অতটা ভালো কিন্তু আপনার রেকর্ড হবে না। সেই জন্য আপনি কি করবেন, আপনার ফোনের ওপর থেকে এই কার্সেটটাকে নামাবেন। কার্সেটটাকে নামানোর পরে এখানে দেখুন স্ক্রোল করবেন। স্ক্রোল করলে পরে এখানে একটা অপশান দেখতে পারবেন রেকর্ড স্ক্রিন বা স্ক্রিন রেকর্ডিং বলে আপনাদের ফোনে সবার ফোনেই থাকে। যদি স্ক্রিন রেকর্ডিং আপনাদের ফোনে না থাকে তাহলে কি করবেন, গুগল প্লে স্টোরতে গিয়ে যাবেন, ডাইরেক্ট লিখবেন হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। সেই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো রেকর্ড করে নিতে হবে। রেকর্ড করে নেওয়ার পরে আপনি রেকর্ড করে নিলে কী হবে, এই ক্যারেক্টারগুলো যে তৈরি করছেন ওইগুলো কিন্তু আপনার ফোন গ্যালারিতে সমস্ত সেভ হয়ে যাবে। এবার আপনি চাইলে পরে তখন আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি চান গ্রিন ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কাজ করতে পারেন। এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যানিমেশনটা তৈরি করে নিলেন, ক্যারেক্টারটা তৈরি করে নিলেন। এরপরে আপনি এডিটিং সফটওয়্যারে গিয়েও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। সেই জন্য কী করবেন, দেখুন কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর এখানে দেখুন গ্রিন ব্যাকগ্রাউন্ড বলে অপশান আছে, দেখতে পাচ্ছেন? এই গ্রিন ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন আমি এইখানে প্রিভিউতে যাচ্ছি। প্রিভিউতে আসার পর দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেল। গ্রিন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চালিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে চালিয়ে দেখাচ্ছি। দেখুন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আপনি করতে পারেন। আমি আপনাকে বেটার অপশান দেবো যে আপনি সবসময় গ্রিন ব্যাকগ্রাউন্ডের ওপরে কার্টুন ক্যারেক্টারগুলো এখান থেকে তৈরি করুন। তাহলে কি হবে, খুব সহজে কিন্তু আপনি এডিটিং সফটওয়্যারে গিয়ে কিন্তু আপনি খুব সহজভাবে গ্রিন ব্যাকগ্রাউন্ডের গ্রিনটাকে সরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবে। তো বুঝে নিলেন যে কার্টুন ক্যারেক্টারগুলো কীরকমভাবে তৈরি করতে হয়। এবার সিম্পলিভাবে আমি এখান থেকে ব্যাক করছি। এখান থেকে ব্যাক করার পরে এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এডিটিং। এডিটিং করার জন্য আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এডিটিং করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ক্রিয়েট নিউ বলে অপশান আছে, জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু কার্টুন ভিডিও বানাবো লং ফরম্যাটে, সেই জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট বলে অপশান আছে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করবেন, প্রতি কটা ক্যারেক্টারগুলো কি করবেন, আপনি যেগুলো তৈরি করেছিলেন ক্যারেক্টারগুলো কি করবেন, পরপর সিলেক্ট করে নেবেন। পরপর সিলেক্ট করে নেওয়ার পরে এবার দেখুন আমি দেখাচ্ছি যে গ্রিন ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কার্টুন ভিডিওটার অ্যানিমেশন তৈরি করেন তাহলে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সরাবেন কি করে। এখানে দেখুন আমি গ্রিন ব্যাকগ্রাউন্ডের কিন্তু 3খানা অ্যানিমেশন আমি কিন্তু তৈরি করেছি। এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন তৈরি করেছি। এবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর কি করব, আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। যেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডে আমি চলে আসবো। ব্যাকগ্রাউন্ডে আসার পরে এবার ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এবার কি করব, ব্যাকগ্রাউন্ডটার আমি কি করব, অনেকখানি বাড়িয়ে দেবো ডিউরেশনটা। বাড়িয়ে নেওয়ার পরে এবার কি করব, আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখুন এখানে লেয়ার বলে অপশান আছে, দেখতে পাচ্ছেন? এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখুন স্ক্রিনশট বলে অপশান আছে, এই স্ক্রিনশটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি এইখানে দেখুন এই যে এই ক্যারেক্টারটা, এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করছি, এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর কি করবেন, এখানে দেখুন নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে দেখুন ক্রপিং বলে অপশান আছে, এই ক্রপিংয়ে জাস্ট ক্লিক করবেন। এখানে এটাকে মাস্কটাকে ইনেবল করে দেবেন। করে দেওয়ার পর এটাকে কি করবেন, ক্রপ করে এটাকে কি করবেন, ছোট এটাকে কেটে দেবেন, বা বাড়তি অংশটুকু আননেসেসারি পার্টগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে দেখুন ক্রোমা কি বলে একটা অপশান দেখতে পারবেন, এই ক্রোমা কিতে জাস্ট ক্লিক করবেন। এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করলে পরেই দেখুন গ্রিন ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু সরে যাবে। সরে যাওয়ার পর এটা কি করবেন, জাস্ট অ্যাডজাস্ট করবেন। এখান থেকে জাস্ট দেখুন অ্যাডজাস্ট করছি, আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করে জাস্ট এটাকে আমি ধরুন এখানটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখবো ক্যারেক্টারটা আমার কোথা থেকে চালু হয়েছে, এখান থেকে ধরুন চালু হয়েছে। আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম, কার্সেটটাকে আমি দেখুন এখানে নিয়ে চলে আসলাম। কার্সেটটাকে এখানে নিয়ে চলে আসার পর আমি এটাকে জাস্ট একটু বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে কি করব, এটাকে জাস্ট আমি কি করব, অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। এটাকে একটু বড় করে দিই। বড় করে দিয়ে জাস্ট এটাকে কি করব, অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কি করব, এখানে ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ট্রিম অ্যান্ড স্প্লিট বলে অপশান আছে, ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করব। ট্রিম লেফট করে দেবো। সামনের আননেসেসারি পার্টটা কিন্তু বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পর কি করব, আমি এটাকে ধরে এই সামনের দিকে নিয়ে চলে আসবো। সামনের দিকে নিয়ে চলে আসলাম। আসার পর দেখবো এতখানি রাখবো। রাখার পর এই আননেসেসারি পার্টটাকে কি করবো, ট্রিম রাইট করে দেবো, বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পর
এবার দেখুন ঠিক এরকমভাবে আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টারগুলো আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। এবার কি চলে আসবেন, সামনের দিকে চলে আসবেন, আসার পর দেখবেন ভিডিওটা কোথা থেকে চালু হয়েছে, দেখবেন ভিডিওটার কোথা থেকে রেকর্ডিংটা চালু হয়েছে। এখানে দেখুন এখান থেকে রেকর্ডিংটা চালু হয়েছে। এবার এর আননেসেসারি পার্টটা বাদ দেবো, সেই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবো, টিম লেফট করে দেবো, বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর কি করবেন, এখানে স্ক্রিনটাকে কিন্তু পুরো স্ক্রিন বরাবর নেই, এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ, কিন্তু এখানে উপর দিকে ফাঁকা অংশ রয়েছে। এই জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে দেখুন প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন, দুটোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দুটো আঙ্গুল দিয়ে কি করবেন, এটাকে বড় করে দেবেন, এটাকে পুরো স্ক্রিন বরাবর একদম বড় করে দেবেন, স্ক্রিন বরাবর বড় করে দিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন এখান থেকে কি হলো, চালু হলে পরে সুন্দর লাগবে দেখতে। এবার দেখবেন কতটা দরকার আপনার ধরুন এতটা দরকার, এতটা রাখলেন, রাখার পর আবার টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন, টিম রাইট করে দেবেন, বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পর কি করবেন, আবার কি করবেন, নেক্সট পার্টটায় আপনি চলে আসবেন। নেক্সট পার্টটায় দেখবেন ভিডিও রেকর্ডিংটা কোথা থেকে চালু হয়েছে, রেকর্ডিং যখন করবেন রেকর্ডিংটা দেখবেন কোথা থেকে চালু হয়েছে, ততখানি কারসেটটাকে নিয়ে আসবেন, ধরুন এখান থেকে চালু হয়েছে রেকর্ডিংটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করলাম, টিম লেফট করে দিলাম, বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর আমি কি করবো, আবার এখানে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবো, দুটোকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আঙ্গুল দিয়ে এটাকে কি করবো, বড় করে দেবো, আঙ্গুল দিয়ে এটাকে স্ক্রিন বরাবর বড় করে দিলাম। সেম কাজ কি করবেন, এরকমভাবে প্রত্যেক কটা সিনে এরকম করে সেম কাজ করবেন। এরপরে কি করবেন, আপনি এখানে অডিওতে ক্লিক করবেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে আপনি এআই ভয়েসটা তৈরি করেছেন, সেই এআই ভয়েসটা নিয়ে আসার জন্য কি করবেন, অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন, অ্যালবামে ক্লিক করার পরে এখান থেকে কি করবেন, সেই ব্যাকগ্রাউন্ড যে আপনি এআই ভয়েসটা তৈরি করেছিলেন সেই এআই ভয়েসটা নিয়ে চলে আসবেন। মোহনপুর গ্রামে। তো এখানে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কি করব, আমি ব্যাকগ্রাউন্ড যে এআই ভয়েসটা আছে, এআই ভয়েসের সাথে কি করবেন, আপনার যে ভিডিও ক্লিপগুলো আছে, ভিডিও ক্লিপগুলো কি করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে আপনি কি করবেন, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবেন, তাহলে পরে কি ভিডিওটা দেখতে কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগবে। তো আমি কি করছি, ফটাফট ভয়েস ক্লিপের সাথে ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি, অ্যাড করার পর আপনাকে দেখাচ্ছি। এইখানে দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে দিয়েছি, আর ভয়েস যে ক্লিপগুলো ছিল সেই ভয়েস ক্লিপগুলোকে কিন্তু আমি ভিডিও ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার কি করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এবং আপনার চ্যানেলের যে লোগো আছে সেটা কিন্তু অবশ্যই আপনি আপনার ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য কি করবেন, লেয়ারে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা আপনি দিয়ে দেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কি করব, এখান থেকে ব্যাক করব, এখান থেকে ব্যাক করব, ওকেতে প্রেস করব। এখানে ভুল হয়ে গেল একটু, এখানে দেখি আবার এডিটে যাই, গিয়ে এই বাকি অংশটা পড়ে গেছে, এটাকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর ওকেতে প্রেস করলাম। তারপরে যদি এর ফন্ট চেঞ্জ করতে চান, এখানে ফন্ট বলে অপশান আছে, ফন্টে ক্লিক করেন, অ্যান্ড্রয়েডে ক্লিক করেন, এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন, যেই ফন্টটা আপনার প্রয়োজন। ধরুন এই ফন্টটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করবো, এটাকে জাস্ট আমি ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পরে এই কি করবো, আলফা অপাসিটিতে চলে আসবো, আসার পরে এর অপাসিটিটা সামান্য একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পরে এখানে শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডোটাকে ইনেবল করে দেবো, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। তো আমি এখান থেকে এটাকে ছোট করে দিয়ে এখানে জাস্ট কোথাও একটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। দেখুন আমি এখানে ওপর দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এর লেয়ারটাকে কি করছি, একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসছি। একদম আমার যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ যাতে আমার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এবং চ্যানেলের যে লোগো আছে সেটাকে যাতে ওয়াটারমার্ক হিসেবে দেখা যায়। এবার কি করব, আমি লোগো আনার জন্য চ্যানেলের নাম তো নিয়ে চলে আসলাম। আসার পরে আপনি যদি লোগো অ্যাড করতে চান, এখানে আপনি আপনার চ্যানেলের লোগোও কিন্তু অ্যাড করতে পারেন। তাহলে দেখুন আমার টোটাল ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, টোটাল ভিডিওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন দেখুন গল্পটি দেখুন মোহনপুর গ্রামের। গ্রামটা ছিল খুব ছোট এবং সুন্দর। সেই গ্রামে থাকতো এক গরিব দেখুন। মা রানু আর তার দুই ছেলে। তোরা এবার তো কিছু কাজ কর, কতদিন আর বসে বসে খাবি? রানু লোকের বাড়ি বাড়ি ঝাড়ুদারের কাজ দেখুন। করত। দুই ভাইয়ের কাছে না ছিল কোনো চাকরি, না পারতো চাষবাস করতে। হ্যাঁ রে দাদা, আমরা কি কোনোদিনও চাকরি পাবো না? মায়ের টাকায় কতদিন বসে বসে খাবো? চিন্তা করিস না, ঠিক আমরা একদিন ভালো কাজ পাবোই, ভগবান ভালো। তো দেখলেন ভিডিওটা ঠিক এরকমভাবে এডিট করবেন। এবার এই ভিডিওটা মোবাইলে সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য কি করবেন, এখানে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফরম্যাট আছে ফরম্যাটটাকে সবসময় 1440 রাখবেন। যদি আপনার ফোনে 1440 সাপোর্ট করে 1440 রাখবেন। ফ্রেম রেটটা সবসময় 60 রাখবেন। রাখার পরে এখানে দেখুন সেভ অ্যাজ ভিডিও বলে অপশান আছে দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে পরেই ভিডিওটা সেভ হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভাই ভিডিওটা এতটা
এতটাই। আশা করি ভিডিওতে খুব সিম্পলিভাবে আপনাকে বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানাবেন। তো ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন। আর কোনো যদি আপনার ইনকোয়ারি থাকে ভিডিওটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।